গুরুদেব, একটা প্রশ্ন অনেক দিন ধরে আমরা মনে ঘুরছে। আমরা মানুষ হাজার কথা বলি, প্রার্থনা করি, কষ্টের কথা বলি, কিন্তু কি সত্যি কিছু প্রশ্ন আছে, কিছু ব্যথা আছে, কিছু অনুরোধ আছে যা শুধু ঈশ্বরই শুনতে পান? মানুষ তো শুনেও বোঝে না সব কথা, কিন্তু ঈশ্বর কি সত্যি সব শোনেন? তুমি আজ যে প্রশ্ন করলে, এটা শুধু তোমার নয়, যুগ যুগ ধরে মানুষের হৃদয়ের প্রশ্ন। গীতার অসংখ্য শ্লোকে এর উত্তর ছড়িয়ে আছে, কিন্তু উত্তরটা এক লাইনে বললে, হ্যাঁ, কিছু প্রশ্ন আছে যা মানুষের কানে যায় না, কিন্তু ঈশ্বরের হৃদয়ে পৌঁছে যায়। এখন শোনো কেন। ঈশ্বরহা সর্বভূতানং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। ঈশ্বর সকল প্রাণীর হৃদয়ের মধ্যে অবস্থান করেন। এ পৃথিবীতে এমন কোনো শব্দ নেই, এমন কোনো যন্ত্রণা নেই, এমন কোনো সাবধানী নামকরণ নেই যা তার দৃষ্টি এড়াতে পারে না। মানুষ কানে শোনে, কিন্তু ঈশ্বর হৃদয়ের নীরবতা শোনেন। কাকে তুমি কি বললে সেটা ঈশ্বরের কাছে গুরুত্বপূর্ণ না। তোমার মনের কম্পন, ভালোবাসার মাত্রা, যন্ত্রণার ধ্বনি, নির্মলতার স্বর, এগুলো তাকে স্পর্শ করে। জীবনের কিছু প্রশ্ন এত গভীর যে মুখে বলা যায় না। যেমন, আমি কেন এত একা? আমাকে কি সত্যি কেউ বোঝে? আমি কি সত্যি পথ হারিয়েছি? আমি যে ভালোটা চাই সেটা কি ঈশ্বর দেখছেন? আমি কি কোনো দিন শান্তি পাব? মানুষকে এসব বললে তারা হয়তো বলবে সব ঠিক হয়ে যাবে, অথবা তুই বেশি ভাবছ। কিন্তু যে হৃদয় ভাঙে সে জানে কষ্ট কোথায়। এই সব প্রশ্ন শুধু ঈশ্বরই সম্পূর্ণরূপে অনুভব করতে পারেন। মানুষের বিচার আছে, ঈশ্বরের গ্রহণ আছে। মানুষ শুনে বিচার করে। এই কথা বললে লোকে কি ভাববে? এটা ঠিক বলেছ? এটা কেন করলে? ঈশ্বর কখনো বিচার করেন না, তিনি শুধু গ্রহণ করেন। মানুষের স্মৃতি কম, ঈশ্বরের স্মৃতি অসীম। তুমি যদি 10 বছর আগে কাঁদতে কাঁদতে বলেছিলে, হে কৃষ্ণ, আমাকে সামলে রেখো, মানুষ ভুলে গেছে, কিন্তু কৃষ্ণ তা এখনো মনে রেখেছেন। মানুষ শব্দ শোনে, ঈশ্বর অনুভূতির কম্পন শোনেন। গীতায় কৃষ্ণ বলেছেন, ভাবগ্রাহী জনার্দনা, অর্থাৎ তিনি শব্দ নয়, ভাব বোঝেন। তুমি নিঃশব্দে চোখের জল ফেললেও তার শব্দ তার কাছে পৌঁছে যায়। ধরো, রাতে তুমি সবাইকে ঘুমিয়ে যাওয়ার পর নিজের মনোভাব ঈশ্বরকে বললে। কেউ দেখল না, কেউ শুনল না, কিন্তু ভোরবেলা তুমি মনে করলে, আজ আমার মনটা অদ্ভুত শান্ত, যেন কেউ আমার মাথায় হাত রেখেছে। এটা কি তোমার কল্পনা? না, এটা সেই নীরব প্রার্থনার উত্তর। যখন তুমি কাউকে বললে, আমি ভেঙে পড়েছি, মানুষ ভুল বুঝতে পারে, কিন্তু কৃষ্ণ জানেন ঠিক কোন জায়গায় তুমি ভেঙেছ, কেন ভেঙেছ, আর কিভাবে তোমাকে জোড়া লাগাতে হবে। এই জন্যই কিছু প্রশ্ন শুধু ঈশ্বরই শোনেন। তিনি শব্দে বলেন না, তিনি ঘটনার মাধ্যমে উত্তর দেন। তুমি বললে, আমি কি পথ ভুল করছি? কৃষ্ণ পরিস্থিতির মাধ্যমে তা স্পষ্ট করবেন, কারো মুখ দিয়ে বা কোনো বইয়ের মাধ্যমে নয়, সরাসরি জীবনের মধ্য দিয়ে শিক্ষা দেবেন। তুমি বললে, আমাকে কি কেউ ভালোবাসে? একদিন হঠাৎ এমন একজন মানুষ আসবে যার ছোট্ট যত্ন তোমাকে বুঝিয়ে দেবে কৃষ্ণ তোমাকে ভুলে যাননি। 1. আমি কি সঠিক পথে যাচ্ছি? এই প্রশ্নে কখনো বাধা পড়ে না। 2. আমি কি তোমার কাছে যথেষ্ট? তিনি বলেন, তুমি জন্মগতভাবেই যথেষ্ট। 3. আমাকে শক্তি দাও। এই প্রার্থনার উত্তর সবসময় আসে। 4. আমার মন কেন কষ্ট পাচ্ছে? তিনি ব্যথার মূলে আলো দেখান। 5. আমাকে ধরে রেখো। এই বাক্যের উত্তর কখনো ব্যর্থ হয় না। গুরুদেব, আপনি বলেছিলেন ঈশ্বর মানুষের গভীর প্রশ্ন শোনেন, কিন্তু একটা কথা বুঝতে চাই, যদি ঈশ্বর সব শোনেন তাহলে কেন তিনি সবসময় উত্তর দেন না? কেন এত নীরবতা? কেন এত অপেক্ষা? কেন কিছু কথা মানুষকে বলা যায় না, শুধু ঈশ্বরের কাছে বলা যায়? মেয়ে, তোমার প্রশ্ন আজ আরো গভীর হয়েছে। এই প্রশ্নের উত্তর দিতে গেলে গীতার অত্যন্ত সূক্ষ্ম জ্ঞান জানতে হবে। চলো ধীরে ধীরে এগুই। গীতায় কৃষ্ণ বলেছেন, উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা। তিনি পর্যবেক্ষক,
অনুমতি দানকারী এবং ধারক। তিনি নীরব থাকেন কারণ তিনি তোমাকে তোমার শক্তি আবিষ্কার করতে দেন। যেমন একজন মা তার শিশুকে হাঁটতে শেখানোর সময় সঙ্গে থাকেন, কিন্তু প্রতি পদে ধরে রাখেন না। ঈশ্বর বলেন, তুমি চেষ্টা করো, আমি তোমার চারপাশে আছি। নীরবতা হল ঈশ্বরের ভাষা। মানুষ শব্দে কথা বলে, ঈশ্বর শব্দহীন কম্পনে কথা বলেন। যেখানে শব্দ থেমে যায়, সেখানে ঈশ্বরের উত্তর শুরু হয়। তুমি কি সত্যিই প্রস্তুত? ঈশ্বর তা দেখেন। কিছু সত্য, কিছু শিক্ষা, কিছু শক্তি তুমি যদি প্রস্তুত না থাকো, তিনি তা তোমার হাতে তুলে দেন না। যেমন অন্ধকারে চোখ খুললে আলো ব্যথা দেয়, ঠিক তেমনি প্রস্তুতি ছাড়া বড় শিক্ষা মানুষকে আঘাত করে। কারণ মানুষ অনুভব নয়, প্রতিক্রিয়া দিয়ে উত্তর দেয়। মানুষ তুলনা করে, এতে আবার কষ্ট হলো কি? অনেকে এর চেয়েও বেশি সহ্য করে, কিন্তু ঈশ্বর তুলনা করেন না। মানুষ বিচার করে, কেন এমন করেছ? তোমার ভুল এর জন্যই হয়েছে। ঈশ্বর বিচার করেন না, তিনি শুধু পথ দেখান। মানুষ অস্থির, ঈশ্বর ধৈর্যবান। তুমি 10 বার একই কষ্ট বললেও মানুষ বিরক্ত হয়, কিন্তু কৃষ্ণের চোখে ক্লান্তি নেই। মানুষ সীমাবদ্ধ, ঈশ্বর অসীম। মানুষ তোমার কথা শুনতে পারে, কিন্তু সমস্যার ভিতরটা দেখতে পারে না। ঈশ্বর ভিতরের অন্ধকার আর আলো দুটোই দেখেন। গীতার ভাষায় হৃদয় থেকেই প্রার্থনার শক্তি জন্মায়। কৃষ্ণ বলেন, যথা ভাবতি তদ্ ভবতি। তোমার ভাবই তোমার ভবিষ্যৎ তৈরি করে। তাই তোমার হৃদয়ের নীরব প্রার্থনা আসলে তোমার কর্ম, সাহস, পরিবর্তন, ফল সবকিছুতে প্রভাব ফেলে। যেমন তুমি যদি নীরবে বলো, আমাকে শক্তি দাও, তাহলে ঈশ্বর তোমার ভেতরে এমন ক্ষমতা জাগিয়ে দেন যা তুমি অস্তিত্বই জানতে না। হঠাৎ কোনো ব্যক্তি এসে তোমাকে সাহায্য করবে, তুমি ভাববে এরা এলো কোথা থেকে? এটা ঈশ্বরের উত্তর। কোনো কাজ অদ্ভুতভাবে সহজ হয়ে যাওয়া, এটাও তার উত্তর। তোমার মন শান্ত হয়, যদিও সমস্যার সমাধান হয়নি। এই শান্তি ঈশ্বরের হাত। ভুল মানুষ সরে যায়, সঠিক মানুষ আসে, এটাও ঈশ্বরের ব্যবস্থা। তুমি হঠাৎ বুঝতে পারো এই পথে নয়, অন্য পথে যেতে হবে। তোমার নিজের মন দিয়ে মনে হয় বুঝেছ, কিন্তু সেটা আসলে তার ইশারা। এক মেয়ে প্রতিদিন রাতে ঈশ্বরকে বলতো, কেন কেউ আমাকে বোঝে না? বছর পরে সে এমন একজনকে পেল যে প্রথম দেখায় বলল, তোমার চোখের ভিতরের কথাও দেখতে পাই। এই ঘটনাকে কি মানুষ কাকতলীয় বলে? হ্যাঁ, কিন্তু এটি ছিল ঈশ্বরের দীর্ঘদিনের নীরব উত্তর। আরেকজন বলতো, হে কৃষ্ণ, আমাকে শক্তি দাও। তার জীবনে এমন কঠিন পরিস্থিতি এলো যেখানে সে বুঝল, আমি এতটা শক্তিশালী হতে পারলাম কিভাবে? এটাই উত্তর। আমার কি সত্যিই কোনো মানে আছে? ঈশ্বর বলেন, তোমার জন্মই প্রমাণ যে তোমার প্রয়োজন ছিল। আমি কি ভুল পথে হাঁটছি? তিনি পরিস্থিতির মাধ্যমে সতর্ক করেন। কেন আমি কষ্ট পাচ্ছি? তিনি কষ্টের ভেতরে শক্তির বীজ রাখেন। আমি ভেঙে পড়েছি, তিনি হাত বাড়িয়ে দেন, যদিও তুমি দেখতে পাও না। আমাকে ভালোবাসো। এই বাক্যের উত্তর তিনি নিঃস্বার্থভাবে দেন। কারণ ঈশ্বর তোমার নীরবতা পড়তে পারেন। কারণ তোমার গভীরতম যন্ত্রণার ভাষা ঈশ্বর জানেন। কারণ মানুষের সীমা আছে, ঈশ্বরের নেই। কারণ আত্মার প্রশ্ন কেবল আত্মার ঈশ্বরই শুনতে পারেন, বুঝতে পারেন, গ্রহণ করতে পারেন আর উত্তর দিতে পারেন। এটাই গীতার অমৃত শিক্ষা। এই পৃথিবীতে এমন কিছু প্রশ্ন আছে যার উত্তর কোনো মানুষ দিতে পারে না। এগুলো শুধু অন্তরের ঈশ্বর, হৃদয়ের কৃষ্ণ, আত্মার মধ্যে থাকা আলো শুনতে পারে, বুঝতে পারে, গ্রহণ করতে পারে আর উত্তর দিতে পারে। এটাই গীতার অমৃত শিক্ষা।